হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 21শে ডিসেম্বর তোমাদের কি ধরনের প্রশ্নপত্র এসেছে রিজনিংয়ের ওপরে রেলওয়ে গ্রুপ ডিতে, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% অরিজিনাল এবং ভেরিফাই প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু আমি শুধু একটু ভাষাটাকে চেঞ্জ করছি। প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমরা এক্সাম সেন্টারে গিয়ে একই ফরম্যাটে দেখতে পাও, সেই জন্য কিন্তু স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নিচ্ছি এবং এই প্রশ্নগুলোকে যেগুলো এসেছে সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপনা করছি। সেম ফরম্যাটে যে এখানে লেখাগুলো আছে সেই লেখাগুলোকেই তুমি দেখতে পাবে, ঠিক আছে? হয়তো কিছু সংখ্যার পরিবর্তন আসতে পারে, আর কিচ্ছু নয়, ঠিক আছে? দেখো আজকের প্রথম প্রশ্ন তোমাকে দেখো ভাই, তোমার হাতে যদি 30 মিনিট টাইম থাকে, এই 30 মিনিটে কিন্তু তোমাকে 30টা নাম্বার একদম সুন্দরভাবে আনতে সাহায্য করবে। তাই বলবো, আর যারা ভাবছো যে না এইগুলো হয়তো ফালতু মিথ্যা কথা বলছে, না, তোমাদের সামনে একদম প্রমাণ সহ দেখাবো, ঠিক আছে ভাই? তাই বলবো শেষ পর্যন্ত ভিডিওটা একদম দেখতে থাকো, আশা করছি তোমার সুফলই হবে, ঠিক আছে? চলো তার আগে একটা কথা বলে রাখি, যারা ভাবছো যে আমাদের কাছে নতুন করে ম্যাথ এবং রিজনিং শিখবে, আমার ক্লাসটা দেখো, তাহলেই বুঝতে পারবে ক্লাসের মধ্যে কতটা দমদার থাকবে, ঠিক আছে? যারা ভাবছো যে ম্যাথ এবং রিজনিংয়ের ব্যাচটা নিতে চাইছো, দুটো সাবজেক্টের ফুল কমপ্লিট করানো হবে, ঠিক আছে? মাত্র 99 রুপিজে। হ্যাঁ, শুধুমাত্র এই অফারটা থাকবে একদিনের জন্যই। যারা 25শে ডিসেম্বর এই ব্যাচটা পারচেস করবে, শুধু তাদের জন্য কিন্তু 99 থাকবে, তারপরে কিন্তু এটা 149 হয়ে যাবে, একদম স্বল্প মূল্যে ভাই। 3 মাসের মধ্যে তোমাদেরকে টোটাল কমপ্লিট করানো হবে। সামনে যাদের এনটিপিসি আছে, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, সামনে গ্রুপ ডির এক্সাম আছে, তোমাদের এএলপি আছে, টেকনিশিয়ান আছে। এই ব্যাচটা নিলে তোমরা একদম ম্যাথ এবং রিজনিংয়ে একদম 100% একদম ফুল মার্কস নিয়ে আসবে, এটুকুনি আমি কথা দিতে পারি। আজকে আমার ক্লাস করানোটা দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। আর যারা ভাবছো যে এই ব্যাচটাকে পারচেস করতে চাইছো 99 রুপিস দিয়ে, দেখো এখানে একটা নাম্বার শো করছে, ঠিক আছে? এখানে ফোন করতে পারো, ঠিক আছে? 7864812036। এখানে তোমরা কি কি পেয়ে যাবে এই ব্যাচে কিন্তু তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে, প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, ঠিক আছে? আর এই ব্যাচটার ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এই ভিডিওগুলো তোমরা রেকর্ডেড ফরম্যাটে দেখতে পাবে, 2 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। আর তোমার ফ্রি পিডিএফ নোটস পেয়ে যাবে, ফ্রি মক টেস্ট পেয়ে যাবে, ফ্রি পার্সোনাল গাইড পেয়ে যাবে। যারা এই ব্যাচে যুক্ত হতে পারবে, তোমরা ডাইরেক্ট রিজনিংয়ে যদি কিছু প্রবলেম হয়, তোমার যে কোনো প্রশ্ন হতে পারে না কেন, তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার পার্সোনাল নাম্বার দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু আমাকে প্রশ্নগুলো পাঠাতে পারবে, আমি কিন্তু সময় মতো তোমাদেরকে সলভ করে পাঠিয়ে দেবো। এই একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, ম্যাথ প্লাস রিজনিং এটা কিন্তু করা হবে, ঠিক আছে? আর কি পাবে না, ফ্রি ডাউট সলভ সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে? ভর্তি হতে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আর কি বললাম যে প্রত্যেকটা প্রশ্ন একদম 100% অরিজিনাল প্রশ্ন, সেটারই প্রমাণ তোমাদেরকে দেখাবো। দেখো দেখো একটা ভাই কমেন্ট করেছে, ভাই আরআরবি গ্রুপ ডির এক্সাম ক্লিয়ার করতে চাইলে ইনার ব্যাচ করো। ভাই এগুলো দেখো, এগুলোই হচ্ছে আমাদের কাছে বড় এক ধরনের প্রাপ্তি, যে স্টুডেন্টরা এসে এভাবে বলছে। কি বলছে দেখো, আমি নিজে এক্সাম দিয়েছি 17 তারিখে, সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। শুধু একজনের কমেন্ট নয়, এরকম অনেকজন কমেন্ট করছে। আর একটা ভিডিও থেকে দেখো, এনে একটা বোন, একটা ছাত্রী আমাদেরকে কমেন্ট করেছেন, কি বলছে, স্যার আপনার করানো এইগুলো চলে এসেছে, ঠিক আছে? মানে সেই ছাত্রীটাও অবাক যে একদম ডেটও প্রশ্ন কিন্তু চলে আসছে। চলো ভাই আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নগুলোকে তুমি দেখতে পাবো, আমি একটু সরে যাচ্ছি, প্রথমে তোমরা প্রশ্নটাকে দেখে নাও এবং তোমরা নিজেরা সলভ নিজের করার চেষ্টা করো, তারপরে কিন্তু আমার প্রশ্ন সলভ করানোগুলো তোমরা দেখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% গেটই দেখতে পাবে। যদি না পাও এসে বলতে পারবে চ্যালেঞ্জ নিয়ে, যে স্যার আসলো না কেন, আমার লাইফটা কেন নষ্ট করলেন, 30-এ 30 পাবে আমার এই একটা ক্লাস দেখে গেলে। দেখো কিভাবে সলভ করবে, দেখো এভাবেই কিন্তু লেখাটা তোমরা দেখতে পাবে। নিম্নে প্রদত্ত 5টি মানে 3 অঙ্কের সংখ্যার উপর ভিত্তি করে গঠিত হয়েছে। বাম দিক বলে দিয়েছে এবং ডান দিক বলে দিয়েছে, ঠিক আছে? উদাহরণ হিসাবে একটা বলে দিয়েছে, যেরকম 6টা হচ্ছে প্রথম, 9টা হচ্ছে দ্বিতীয় এবং 7টা হচ্ছে তৃতীয় অঙ্ক, ঠিক আছে? তোমাকে প্রশ্ন কিন্তু এখানে আরেকটা তোমাকে বলে দিয়েছে, সমস্ত কার্যক্রম কিন্তু বাম দিক থেকে ডান দিক করতে হবে, উল্টো দিক থেকে করলে হবে না। দেখো ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্ক, এই যে 5টা বলে দিয়েছে না গ্রুপ, এই সংখ্যার গ্রুপ বলে দিয়েছে 5টা, এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, তুমি বলবে স্যার 144টা হচ্ছে ক্ষুদ্রতম। এর কি বলেছে, তৃতীয় সংখ্যা অর্থাৎ 4টা হচ্ছে তৃতীয় সংখ্যা। এর সাথে দেখো বিয়োগ করতে বলেছে কত না, বৃহত্তম সংখ্যার দ্বিতীয়। বৃহত্তম সংখ্যাটা কত আছে না 799, এর এই 9টাকে বাদ দিতে হবে। তাহলে 9 যদি বাদ দেওয়া হয় 4 থেকে, তাহলে কত পড়ে থাকবে, তুমি বলে স্যার 4 তো ছোটো আর 9 তো বড়, যদি বিয়োগ করা হয় তাহলে কত পড়ে থাকবে না -5। তোমার অপশানে কিন্তু -5 থাকবে, এটাও করতে হবে। আবার থাকবে কি না 5ও থাকবে। এক্সামিনাররা কি করবে, 5 দিয়ে দেবে এবং -5 দিয়ে দেবে।
এভাবে থাকবে। অনেকে কি তাড়াহুড়োর মাথায় 5 টাকা যখনই করবে না তখন সেটা ভুল হয়ে যাবে, কিন্তু শুধু অ্যান্সার হবে কি না তোমার -5টা হবে একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখো। এই প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি না প্রত্যেকটা গিয়ে কিন্তু তুমি 100% দেখতে পাবে, যদি না দেখতে পাও তখন তুমি এসে আমাদেরকে বলবে, ঠিক আছে। দেখো একটা নির্দিষ্ট কোড বা ল্যাঙ্গুয়েজে সেম লেখা দেখতে পাবে, একদম ডেটো এই লেখাগুলোই দেখতে পাবে। দেখো একটা শব্দ দিয়ে দিচ্ছে এবং এর একটা কোড দিয়ে দিচ্ছে, এবং আর একটা শব্দ দিয়ে দিচ্ছে এবং এর একটা কোড দিয়ে দিচ্ছে। তোমাকে জানতে চেয়েছে একটা শুধুমাত্র এই লেটারের কোডটা কি হবে, এভাবে কিন্তু দিচ্ছে। প্রত্যেকটা টাইপ আমি দেখাবো। দেখো ই কি আছে, এই শব্দটার মধ্যে কি ই লেটারটা কমন আছে? তুমি বলবে না স্যার এই শব্দটার মধ্যে ই লেটারটা কমন নেই, তাহলে শুধুমাত্র এখানে আছে ই লেটারটা কমন, ঠিক আছে। শুধুমাত্র এখানে আমার ই লেটারটা কমন আছে। স্যার তাহলে এগুলো কি করে করব? দেখো এখানে PANT এর একটা বলে দিয়েছে, আর কি বলেছে TAPE। স্যার এর মধ্যে কি কি মিল আছে? স্যার বলবে যে PP মিল আছে, আচ্ছা মিল আছে, AA মিল আছে, আর কি আছে? আর দেখো TT মিল আছে। কি কি মিল নেই? N মিল নেই এবং E মিল নেই। এর কোড কি বলে দিয়েছে না 61 29 কোড বলে দিয়েছে, আর এর কোড কি বলে দিয়েছে দেখো 29 বলে দিয়েছে আর 56 বলে দিয়েছে। স্যার এই দুটোর মধ্যে কি কি মিল আছে? 9 মিল আছে, 6 মিল আছে, আর 2 মিল আছে। কি কি মিল নেই না 1 মিল নেই আর 5 মিল নেই। আমাকে জানতে চেয়েছে কি, আমাকে জানতে চেয়েছে যে ই এর কোড, ইটা দেখো আমার সেকেন্ড শব্দের মধ্যে আছে, এটাকে যদি বলি যে আমি প্রথম শব্দ, এটাকে যদি আমি দ্বিতীয় শব্দ, তাহলে আমার দ্বিতীয় শব্দের মধ্যে কিন্তু আমার ইটা আছে, তাহলে ই এর কোড কি হয়ে যাচ্ছে না 5 হয়ে যাচ্ছে, একদম সঠিক উত্তর। কিভাবে করতে হয় তোমরা আশা করছি বুঝতে পেরেছো, একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এগুলো তো প্র্যাকটিস এবং এগুলো হচ্ছে তোমার অ্যানালাইসিস করাচ্ছি এখানে, ঠিক আছে ভাই। ধরে ধরে সব কিছু বোঝানো যাবে না, আমার যতটা সাধ্য মতো আমি এখানে বোঝাবার চেষ্টা করছি। আর যারা ভাবছো যে একদম সম্পূর্ণ ভালোভাবে শিখতে চাইছো, আমাদের কিন্তু ভাই একদম স্বল্প মূল্যে। দেখো 99 এখানে খুব একটা বড় প্রাইস নয়, দুটো সাবজেক্ট অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তোমাদেরকে এগুলো দেওয়া হবে, ফ্রি PDF থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া হবে, ঠিক আছে। অনেকজন কিন্তু এ ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য ফোন করেছে, বহুজন, ঠিক আছে। কিন্তু ভাই আমরা কিন্তু এটা প্রথম 100 জনকে দেবো, আর যে 25 তারিখে যতজন ভর্তি হবে শুধু 25 তারিখটার জন্য কিন্তু ভাই ওই 99 থাকবে 11:59 পর্যন্ত। তারপরে কিন্তু ভাই এর প্রাইসটা বেড়ে 149 হয়ে যাবে, ঠিক আছে ভাই। চলো দেখো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবে। দেখো এগুলো আর লিখছি না, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি। দেখো এখানে একটা মানে তোমার সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, এর একটা কোড দিয়ে দিয়েছে এবং এর একটা কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে। কোডগুলোকে আমি সার্কেল করছি তাহলে বুঝতে সুবিধা হবে আমার কথার সাথে, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে এই নির্দিষ্ট একটা শব্দের কোডটা কী হবে, ঠিক আছে। দেখো এই শব্দটা কিন্তু আমার দেখো দুটো মানে সেন্টেন্সের মধ্যেই বর্তমান, ঠিক আছে, এখানেও আছে এখানেও আছে। তাহলে এই যে কোডগুলো দিয়ে দিয়েছে এদের যে এখানের মধ্যে কোন কোডের সংকেতটা আমার দু জায়গাতেই অবস্থান করছে, তুমি বলবে দেখো SH এখানেও অবস্থান করছে আর SH এখানেও অবস্থান করছে, তাহলে এর কোড কী হয়ে যাবে না স্যার SH। একদম সহজ প্রশ্ন, এগুলো দেখা মাত্রই 5 সেকেন্ড উড়িয়ে দেবে ভাই। একটু বেশি করে প্র্যাকটিস করো। আর অনেকে কিন্তু SMS করছো যে PDF নেওয়ার জন্য ভাই কোনো টাকা লাগবে না ভাই, PDF তো আমরা এখানে PPT-তে করাচ্ছি, ওটা PDF-এ কনভার্ট করে দিয়ে দেবো তোমাদেরকে, এর জন্য কি টাকা লাগবে ভাই, ঠিক আছে, এর জন্য কোনো টাকা লাগবে না। যারা ভাবছে ব্যাচ নেবো না কিন্তু PDF চাইতে লজ্জা করছে, ভাই লজ্জার কিচ্ছু কারণ নেই। তোমার যদি সেটাতে আমার উপকার হয় তোমাকে দিয়ে, তাহলে তুমি অবশ্যই আমাদের ওই ফোন নাম্বারে ফোন বা SMS করতে পারো, আমরা তোমাদেরকে ম্যাথ রিজনিং সব PDF কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাই, চাপ নেওয়ার কিছু দরকার নেই। চলো এই প্রশ্নটা তোমরা সলভ করো নিজেরা, ঠিক আছে। একটু কিন্তু টাপ দিচ্ছে বা লেন্দি দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে, সব কিন্তু আমি বলবো এই ভিডিওটার মধ্যে। এই প্রশ্ন কিন্তু দিচ্ছে, ঠিক আছে, দশমিকে দিয়ে দিচ্ছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। দেখো এইগুলোই কিন্তু ভাই তোমাকে টাইমটা একটু লাগবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। এগুলো কি করবে দেখো, আমাকে কত বলেছে না 79 থেকে 77.8। স্যার আমি যদি 79 থেকে যদি 77.8 বাদ দিয়ে দিই, তাহলে স্যার কত মাইনাস হচ্ছে না আমার স্যার, না আমার মাইনাস হচ্ছে 1.2 মাইনাস হচ্ছে, তাই তো 1.2 মাইনাস হচ্ছে, তাই তো 1 যদি 2 মাইনাস হয় তাহলে স্যার আমাকে দেখো এটা বুঝতে পারলে না, এই 77 থেকে এই 77.8, ঠিক আছে, এর ডিফারেন্স কত বিয়োগ হয়েছে, আমি সেটাই বললাম মাইনাস হয়েছে 1.2 মাইনাস হয়েছে স্যার। কেন স্যার এই দুইটা যদি এর সাথে দিয়ে হয় তাহলে 78 আর 79, বুঝতে পেরেছো ভাই, বুঝতে পেরেছো। আমি সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখো তাহলে এর ডিফারেন্সটা কত হলো আমার না
0.2, ঠিক আছে, এটা কত হলো না আমার 1.2 মাইনাস হলো। আচ্ছা স্যার 77.8 থেকে যদি আমি 76.6 বাদ দিই তাহলেও স্যার কত হচ্ছে না -1.2 হচ্ছে। সেম একইভাবে এটা জানতে চেয়েছে আমাকে এই কোয়েশ্চেন মার্কের জায়গায়, তাহলে 76.06 থেকে যদি আমি 60, এটা আমার 60 বলেছে, 60 বলেছে, এখান থেকে যদি আমি কত বাদ দিচ্ছি না, এখান থেকে যদি আমি 1.2 বাদ দিই, তাই তো 1.20 বাদ দিই, 1.20 বাদ দিই, তাহলে স্যার এটা আমার কত পড়ে থাকবে না 40, বা বলতে পারো তুমি 0.4 পড়ে থাকবে। আর এখান থেকে কত পড়ে থাকবে না আমার না 75, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে যাবে আমার একদম সঠিক উত্তর বা এর ক্রমটা। তাহলে কি হবে না স্যার 75.4। এবার 75.4 থেকে তুমি যদি আবার 0.20 বাদ দাও বা 2 বাদ দাও, তাহলে কিন্তু এটা কত হয়ে যাবে আমার 2, ঠিক আছে। দেখো এটা আছে 74.2, 74.2, ঠিক আছে। বুঝতে পারলে কীভাবে করতে হচ্ছে না 1.2 করে বিয়োগ হচ্ছে, তাহলে কিন্তু এই ক্রমটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার কী হলো আমার, অ্যান্সার হয়ে গেল আমার 75.4, কত হলো না 75.4 বা 40 থাকলে 40 হয়ে যাবে, ঠিক আছে, একই ব্যাপার। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন গিয়ে তুমি কিন্তু একটা কমন পাবে 100%, তুমি মিলিয়ে নাও। আর আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তুমি রেকর্ড করে রেখে দেবে, এবং এক্সাম দিয়ে আসার পরে তোমার যদি না মনেও থাকে, তোমার যখন অ্যান্সার কিটা দেবে না, তখন তুমি এই প্যাটার্নটা যদি না পাও তখন তুমি আমাকে এসে বলবে, ঠিক আছে ভাই। একদম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু তুমি গিয়ে পাবে। দেখো এগুলো কিভাবে সলভ করবে, প্রথম লেটারটার আমি প্লেস ভ্যালুগুলোকে লিখবো, প্রত্যেকটা গ্রুপের যে প্রথম লেটারগুলো দিয়েছে না এদের প্লেস ভ্যালুগুলোকে লিখবো, 10, 12, 14, 16। তাহলে দেখো 2 2 করে বাড়ছে, তাহলে 18, 18 মানে কি হবে স্যার আর হবে, 18 কার প্লেস ভ্যালু না আর এর প্লেস ভ্যালু, ঠিক আছে। এরপরে স্যার কী করবো, প্রথম লেটারগুলো তো হয়ে গেল, এরপরে কিন্তু আমি এই সেকেন্ড লেটারগুলোকে দেখবো স্যার, প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড লেটারগুলোকে দেখবো, যাদের মুখস্থ আছে তাদের লেখার কোনো দরকার নেই। দেখো 17, 19, 21, 23, তাহলে কত হবে না 23 আর 2 25, 25 মানে কত হচ্ছে স্যার ওয়াই হচ্ছে, তাই তো। এরপর স্যার আমি তো লেটারগুলোকে বের করে কমপ্লিট করে ফেলালাম, এরপর আমার নাম্বারগুলোকে দেখতে হবে, 29, 36, 43, 50। স্যার কত হচ্ছে 29 আর 36 মানে 7 যোগ হচ্ছে, 29 আর 7, হ্যাঁ 29 আর 7 হচ্ছে 36, 36 আর 7 কত হচ্ছে স্যার না 43, 43 আর 7 হচ্ছে 50, তাহলে 50 আর 7 কত হচ্ছে স্যার না 57 হয়ে যাচ্ছে, তাহলে 57 হয়ে যাবে একদম সঠিক উত্তর, আর ওয়াই 57। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ভাই, এগুলো কিন্তু ভাই প্লেস ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। এই প্রশ্ন গিয়ে তুমি কিন্তু একটা কমন পাবে, একটা কিভাবে পাবে না একটা কিন্তু তোমার লেটার দিয়ে দেবে এবং নাম্বার দিয়ে দেবে, এভাবে একটা ক্রম দিয়ে দিচ্ছে, আর একটা কীভাবে দিচ্ছে না শুধু লেটারের সিরিজ, আর একটা দিচ্ছে কি না শুধু নাম্বারের। এই তিনটে টাইপে কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি যে কিভাবে করতে হয়, ঠিক আছে। আর একটু লেন্থি দিচ্ছে কোথায়, সিটিং অ্যারেঞ্জমেন্টে গিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছে, কীভাবে ঘুরিয়ে দিচ্ছে আমি সবগুলো বলবো। ব্লাড রিলেশন কিন্তু একটু বেশি রিলেশন দিয়ে দিচ্ছে, ছোট দিচ্ছে কিন্তু বুঝতে ভুল হবে, একটা রেখে দিয়েছি সেম টাইপেরই, সেম যেগুলোতে মানুষ ফেঁসে যাচ্ছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং এখান থেকে সেটা শিক্ষা নিয়ে যেতে পারবে, ওখানে যাতে না ভুল হয় ভাই, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু গিয়ে একটা কমন পাচ্ছ। প্রথম লেটারগুলোকে আমি লিখে নেব, সেম একই প্রসেস, ঠিক আছে। দেখো এর হচ্ছে কিউ হচ্ছে 17, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, আর কে হচ্ছে 11, ঠিক আছে। আমার সামনে ভাই সামনে কি আছে না একটা ল্যাপটপ আছে আর পেন ট্যাব আছে, সামনে ক্যামেরা আছে, এটাকে নিয়ে কিন্তু আমি পড়াচ্ছি ভাই। আমার পড়ানো দেখে তোমরা কিন্তু জাজ করতে পারবে যে আমি কি লেভেলের পড়াতে পারি, ঠিক আছে। এগুলো তো একদমই সহজ প্রশ্ন, যেগুলো আসছে আমি সেগুলোই করাচ্ছি, ভাবো না যে খুব কঠিন কঠিন প্রশ্ন দিচ্ছে, যেগুলো আসছে এরই মধ্যে ঘুরিয়ে দিচ্ছে, সব আমি বলবো যে কতগুলো টাইপের আসছে, কি আসছে এখান থেকে কোনটা ঘুরিয়ে দিতে পারে। সেই জন্য বলছি ভাই সম্পূর্ণ ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো, যারা ভাবছো যে চাকরিটা নিতে চাইছো, আর যারা ভাবছো যে না দেখে যাচ্ছি জাস্ট 5 মিনিট 2 মিনিট দেখছি স্কিপ করে চলে যাচ্ছি, ভাই তাদের জন্য এই ক্লাসটা নয়। যারা একদম ভাবছো যে না এবারেই আমার চাকরিটা দরকার তাদের জন্য, আর ভাবছো ভাই রিজনিং তো সহজ জিনিস, রিজনিং খুব সহজ জিনিস, না করে গেলেও 30-এর মধ্যে সবাই 30 করে আসছে, আমি 28 করে আসবো, আর ভাই ওখানেই তো তুমি ফেঁসে যাচ্ছ, 28 করে আসবো বলছো, যদি তোমার দুটো ভুল হয়ে যায় তাহলে 28 থেকে তোমার কি হচ্ছে না 2 তো এমনিই বাদ চলে যাচ্ছে, 2 তো এমনিই বাদ চলে যাচ্ছে, তাহলে কততে দাঁড়াচ্ছে না 26-এ দাঁড়াচ্ছে। 26 থেকে আবার তুমি 0.33 করে বাদ দিলে, আবার তুমি ওখানে একই বাদ দিয়ে দাও, তাহলে তোমার কত দাঁড়াচ্ছে না 25.33 দাঁড়াচ্ছে। তাহলে তোমার পাওয়ার কথা ছিল না 28, সেখানে এসে দাঁড়াচ্ছে কত না 25.33, তাহলে তুমি তো এমনিই পেছিয়ে যাচ্ছ। যারা ভাই এই কনফিডেন্স নিয়ে যাচ্ছে না যে আমার রিজনিং দেখার কোনো প্রয়োজন নেই, ফেঁসেছে আর ফাঁসবে 100%। সহজ সহজ জিনিসই কিন্তু ভুল আসবে, টাইমটা তো ওখানে কাউন্ট হবে না, তোমরা যখন স্ক্রিনে থাকবে না
কমতে 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 যখনই আসবে না, তুমি ভাবছো এত টাইম লেগে যাচ্ছে, তখনই কিন্তু তোমার ভুলগুলো হওয়ার সম্ভাবনা থাকবে ভাই। ঠিক আছে ভাই, সেই জন্য বলছি ধৈর্য সহকারে দেখে যাও। 17 থেকে 15, 15 থেকে 13, 13 থেকে 11, মানে 2 2 করে কম হচ্ছে। 11 থেকে 2 কম হলে কত হচ্ছে স্যার? 9 হচ্ছে। 9 মানে কি হচ্ছে স্যার? আই হচ্ছে। ঠিক আছে, চলো তারপরের লেটারগুলো দেখবো ভাই। এগুলো কি এক একটা অপশানে একটা বের করার পরেই কিন্তু পেয়ে যাবে, আমার কথাগুলোর সাথে তুমি মিলিয়ে নেবে। ঠিক আছে, একটা খুব জোর হলে দুটো, প্রথমটা শেষেরটা বের করলেই কিন্তু পেয়ে যাবে। 13, 11, 9, 7, তাহলে 5 হবে লাস্টেরটা স্যার। তারপরে মিডিলেরটাকে বলে দিন। 20, 18, 16, 14, 14 থেকে 12 মানে এল হচ্ছে। এটা একদম সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমার একটাকে কমন পাবেই পাবে, 100% কমন পাবে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট তোমাকে বের করতে হবে ভাই। এটা আমি রেখে দিয়েছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, এভাবে 1 2 3 4 চারটে অপশান দিয়ে দিচ্ছে স্যার। এগুলো কিভাবে করব? আমি বলবো যে প্রত্যেকটার প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবে। 18, 22 আর 17। ঠিক আছে, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, জে হচ্ছে 10, এম হচ্ছে 13, কিউ হচ্ছে 17 আর এল হচ্ছে 12। এরপর স্যার কী করবো না, এদের ডিফারেন্সগুলোকে দেখবো। এখানে কিন্তু যাদের প্লেস ভ্যালু মুখস্থ আছে না, ডাইরেক্ট করে নিতে পারবে। 18 থেকে 22 মানে স্যার +4 হয়েছে, আর এটা একটা কিছু বিয়োগ হয়েছে স্যার। 22 থেকে 17 মানে -5 হচ্ছে স্যার। এটা কত করব না, এটাও দেখো 11 আর 4 15, 15 আর -5 হলে 10 হচ্ছে স্যার। এটাও কি হচ্ছে তাই? হ্যাঁ স্যার, এটাও 4 যোগ হচ্ছে আর 5 বিয়োগ হচ্ছে স্যার। তিনটে তো একই লজিক যাচ্ছে। আমি বলবো ভাই তিনটেই বের করতে হবে, ভয় খাবার কিচ্ছু কারণে, কনফিডেন্সের সাথে দিয়ে আসবে। ঠিক আছে ভাই, এক্সামটা তিনটে যদি সঠিক লজিক যায়, মানে একই প্রপার লজিক মেনটেন করে, তখন কিন্তু তোমাকে আর 4 নাম্বারটা বের করার কোনো প্রয়োজন পড়বে না ভাই। ঠিক আছে, তখন তুমি চোখ বন্ধ করে আমার নাম নিয়ে একদম ক্লিক করে আসবে, 100% তোমার সঠিক উত্তর হবে। এটুকুনি আমি কথা দিতে পারি। তোমার যদি লজিক ধরার ক্ষমতা থাকে সঠিক, তাহলে কিন্তু তুমি মেরে আসবে, না হলে কিন্তু ভাই তোমাকে 4 নাম্বারটা বের করতে হবে। আর যদি লজিকটা তুমি এমনিই ভুল ধরো, এমনিই তো ভুল হবে, কিচ্ছু করার নেই। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নটা আমি বলছি ভাই তিনটে টাইপের আসছে, আমি একটা রেখে দিয়েছি, কিন্তু তিনটে টাইপ এখানে আমি বুঝাবো। এখানে আমি লিখে রেখে দিচ্ছি, তিনটে টাইপের আমি বুঝাবো। এই একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা যারা পারছো, একদমই সহজ প্রশ্ন, নিজে করার চেষ্টা করো, আশা করছি পারবে। ঠিক আছে, দেখো আমি একটু সরে যাবো, নাহলে হয়তো এতক্ষণ আমার মাথায় ছিল না। যদি আমার লেখাটা চাপা পড়ে যায়, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবো না ভাই। আমি বুঝতে পারছি না যে আমার কতটা হাইট আছে এবং লেখাটা কতটা উপর আছে। হ্যাঁ, তা আমি একটু সরে যাবো, দিয়ে তোমরা একবার দেখে নেবে, দিয়ে তারপরে কিন্তু প্রশ্নগুলোকে আমি সলভ করাবো। এমন কতগুলি সংখ্যা আছে, যখনই প্রশ্ন দেখবে না ভুলিয়ে ফেলাবে না, সংখ্যা লিখে নেবে। সংখ্যা লিখে নিলাম। এমন কতগুলি সংখ্যা আছে যার প্রতিটি ঠিক আগে একটি সংখ্যা, এই সংখ্যার প্রতিটি আগে একটি কি থাকবে না সংখ্যা থাকবে, সংখ্যা থাকছে, এবং পরেও একটি সংখ্যা আছে, পরেও একটি সংখ্যা আছে, একটি সংখ্যা আছে। এই লেখাগুলো দেখবে অন্য একটি সংখ্যা থাকলে অন্য একটি সংখ্যা থাকতে হবে। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা মানে যে কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, মানে সংখ্যা আছে। আমার কথাটা বুঝতে পারলেন না স্যার, কি বলেন? মাথার উপর দিয়ে গেল। আমি কি বললাম, এটা তো এই প্রশ্নটা চেয়েছে, এরকম গ্রুপ কতগুলো আছে। আর একটা কি বলতে পারে না, সংখ্যার আগে এমন কতগুলি জোড় সংখ্যা আছে এবং পরে কতগুলি বিজোড় সংখ্যা আছে। ঠিক আছে, পরে একটি বিজোড় সংখ্যা আছে, এরকম গ্রুপ কতগুলো আছে, এটা আসতে পারে। সংখ্যার আগে একটি সংখ্যা এবং পরে একটি অন্য সংখ্যা, অর্থাৎ সংখ্যার আগে যদি একটা 2 থাকে এবং এটা সে 2 থাকলে হবে না, অন্য অর্থাৎ 3 থাকতে হবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিচ্ছে। আরও কি ধরনের প্রশ্ন দিচ্ছে আমি সব বলবো ভাই। আর একটা প্রশ্ন দিচ্ছে তোমার কি, আর একটা প্রশ্ন দিচ্ছে যেখানে সব সাংকেতিক চিহ্নগুলোকে যদি উড়িয়ে দেওয়া হয়, বা ভাবো যে নেই সাংকেতিক চিহ্নগুলো, তাহলে এখানে যতগুলো তোমার সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর বাম দিক থেকে পঞ্চমতম সংখ্যা এবং ডান দিক থেকে দ্বিতীয়তম সংখ্যার যোগফল কত হবে, এই ধরনের প্রশ্ন দিচ্ছে। বা বাম দিক থেকে ডাইরেক্ট বলে দিচ্ছে ষষ্ঠতম সংখ্যা কী হবে, এভাবেও দিচ্ছে। আবার বলছে এদের দুজনের মধ্যে বিয়োগফল কত হবে, এটাও বলছে। ঠিক আছে ভাই, বিভিন্ন ধরনের প্রশ্নের ভাষা তোমাকে প্রশ্নটার অ্যান্সার পেতে সাহায্য করবে। দেখো এই প্রশ্নটা কিভাবে করবে সলভ, তিনটে সংখ্যা দেখো, এই পরপর তিনটে সংখ্যা পেয়ে গেলাম, একটা দুটো তিনটে চারটে। সে চারটে সংখ্যা যদি সেখানে থাকে, তাহলে কটা গ্রুপ লিখবো, এখানে আমরা একটা গ্রুপ পেয়ে গেলাম, এখানে আমি তিনটে গ্রুপ পেয়ে গেলাম। স্যার কী করে বুঝলেন? স্যার যদি 9 8 1 9 থাকে, তাহলে এই একটা সংখ্যার গ্রুপ পেয়ে গেছি, আর এই একটা সংখ্যার গ্রুপ পেয়ে গেছি। তাহলে যটা বেশি সংখ্যা থাকবে একটা করে কম করে দিলাম, চারটে মানে দেখো একটা দুটো তিনটে চারটে মানে এখানে দুটো গ্রুপ, 5টা মানে 3টে গ্রুপ, 6টা মানে 4টে গ্রুপ, 7টা মানে তোমার দুটো কম করে দেবে, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে 2 বিয়োগ করে দিলে তটা গ্রুপ পেয়ে যাবে। স্যার আর এখানে দেখুন কটা আছে, একটা দুটো তিনটে চারটে 5টা। স্যার 5 থেকে যদি 2 বাদ দিয়ে দিই, 5 থেকে যদি 2 বাদ দিই, তাহলে 3টে গ্রুপ পেয়ে যাবো রে ভাই। এখানে আমার 3টে গ্রুপ আছে, তাহলে 1 2 3
4 5 6টা গ্রুপ কিন্তু আমার একদম সঠিক উত্তর হয়ে যাবে। সেটা বুঝলাম না কিভাবে বললেন, দেখো একটু বোঝাবার চেষ্টা করি। 2 4 6 8 3 2, যে কোনো একটা র্যান্ডম সংখ্যা লিখে নিলাম। স্যার এখানে কতগুলো গ্রুপ হবে সংখ্যার, স্যার কটা নাম্বার আছে আমাকে আগে গুনতে হবে, 1 2 3টে, অর্থাৎ 1 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। স্যার 8 থেকে 2 বাদ দিয়ে দিলে 6টা গ্রুপ পেয়ে যাবো, আমাকে অত কাউন্ট করা দরকার নেই, একদম নির্ভুল উপায় হবে ভাই, একদম সঠিক এবং শর্টকাট প্রসেস। যত হয় এই অ্যানালাইসিস ভিডিওতে তো বোঝানো সম্ভব নয় ভাই, যতটা পাচ্ছি বোঝাবার চেষ্টা করছি। যারা আমাদের ব্যাচে ভর্তি হবে সেখানে কিন্তু ভাই টাইম থাকবে, একদম ধরে ধরে বোঝানো হবে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নটা সিম্পলিফাই করতে বলেছে, এই প্রশ্ন গিয়ে তুমি 100% কমন পাবে। যেগুলো করাচ্ছে 100% তুমি যদি না কমন পাও, আমি কি বললাম তোমার অ্যান্সার কি যখন বেরোবে তখন কিন্তু প্রশ্নের সাথে মিলাবে যে কী ভুলটাই না করেছি, যে স্যারের এই প্রশ্নগুলো মন দিয়ে আমি শুনি নাই। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, যোগ ও বিয়োগের মধ্যে তোমার ভাই এখানে বলবে যে আপনার সামনে স্ক্রিন আছে, ফটাফট করে দিয়েছি, খাতাতে কি করব, শুধু সংখ্যাগুলোকে লিখে নেবে। 15 1 1 7 আর কত বলেছে, 9 বলেছে আর 22 বলেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা তো বলেছে। এরপরে কি বলেছে, সে চিহ্নগুলো দেখো এখানে কিভাবে করতে হয়। যোগ ও বিয়োগের মধ্যে পরস্পর স্থান বিনিময় বলেছে, যোগ আর বিয়োগ। আচ্ছা এখানে যদি আমি বিয়োগ করে দিই আর বিয়োগের জায়গায় যদি আমি যোগ করে দিই, তাহলে যোগ আর বিয়োগের মধ্যে আমার পরস্পর স্থান বিনিময় হয়ে গেল। আর গুণ আর ভাগের মধ্যে পরস্পর, স্যার তাহলে এখানে যদি আমি গুণ করে দিই, এখানে যদি ভাগ করে দিই, কোনো অসুবিধা নেই। তাহলে এই 9 ভাগের কাজ আগে, 9-এর সাথে এর কাটাকাটি করলে 9 1 9 9 1 9 3 9 27। ঠিক আছে, 9 1 9 9 3 9 27। ঠিক আছে, ব্যাস 113। এর সাথে এর গুণ করো, 15 1 15 5 হাতে থাকছে 1 3 15 45 46, 46 প্লাস 113 বিয়োগ 22। ঠিক আছে, তুমি এর সাথে যোগ করো না, 3 3 আর 5 হচ্ছে কত, 8 হচ্ছে, 6 এর 1 কত হচ্ছে, 7 হচ্ছে, আর 5 হচ্ছে। 578 সাথে তুমি যদি 22 বাদ দাও, স্যার কত হচ্ছে না, 6 থাকছে 5 থাকছে 5 থাকছে, এটা হয়ে যাবে একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। ঠিক আছে ভাই, এগুলো কিন্তু দেখা মাত্রই একদম করতে হবে, টাইম নিলে একদম হবে না। ঠিক আছে ভাই, তোমাদেরকে আমি ধরে ধরে করাচ্ছি বলে, তাই নাহলে মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, এটা গিয়ে কিন্তু তুমি কমন পাবেই পাবে। দেখো ভাই 3টে করে দিয়ে দিচ্ছে, কোনো কোনো শিফটে দিচ্ছিল 2টো করে, এখন দিয়ে দিচ্ছে 3টে করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সব শিফটে দিচ্ছে না, কোনো কোনো শিফটে 3টে করে দিয়ে দিচ্ছে। ভাই তোমাকে 3টেও করে যেতে হবে। কি বলেছে দেখো, সব ফল হয় কলা, প্রত্যেকটা ফল কি বলে দিচ্ছে, প্রত্যেকটা ফলই হচ্ছে আমার কলা, এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে কলা। ঠিক আছে, তারপরে কিছু কলা হয়, এটা পড়ছে এরপরে। ঠিক আছে, কিছু কলা হয় সবুজ, কলাটা কিছুটা পরিমাণ হচ্ছে কিনা আমার সবুজ, তাহলে এটা পড়া কমপ্লিট। এরপরে 3 নাম্বারটাকে পড়বো, সব সবুজ হয় পাতা, প্রত্যেকটা সবুজই কি বলে দিয়েছেন আমার পাতা। ব্যাস আমার ডায়াগ্রাম করা কমপ্লিট। এরপরে আমাকে সিদ্ধান্ততে কি জানতে চেয়েছে সেটা দেখব এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, কিছু ফল হয় কলা, আচ্ছা কালারটাকে চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কিছু ফল আমার কি কলা, দেখো প্রত্যেকটা ফলই তো আমার কলা, প্রত্যেকটা ফল কলা, তাহলে আমি বলতে পারি যে কিছুটা ফল আমার কলা। 1 নাম্বারটা কি একদম ঠিক আছে। কেন, দেখো এই জায়গাটাতে কলার জায়গাটাতে আমার কিছুটা আছে কি, এই যে জায়গাটা দেখছি এই জায়গাটাতে কী কী আছে, কলা আছে, সবুজ আছে, পাতা আছে, যে জায়গাটাতে আমি কালার করলাম। ঠিক আছে, কলা আছে, সবুজ আছে আর পাতা আছে। স্যার তাহলে এই জায়গাটা কিছুটা পরিমাণ তো আমার ফল, 1 নম্বর সিদ্ধান্ত একদম সঠিক বলেছেন। তারপরে কি বলেছে, কিছু সবুজ হয় পাতা, কিছু সবুজ কি পাতা, অবশ্যই কিছু সবুজ আমার পাতা, 2 নম্বরটাও একদম সঠিক। ঠিক আছে, কিছু সবুজ আমার পাতা, প্রত্যেকটা সবুজই কিন্তু আমার পাতা। আবার এই যে জায়গাটার জন্য কিন্তু এই প্রশ্নের ভাষাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ডায়াগ্রামটা একদম সঠিকভাবে করবে, একদম সঠিকভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে। তাহলে আমার এখানে 1 ও 2 উভয় সিদ্ধান্ত কিন্তু অনুসরণ করবে। নেক্সট প্রশ্ন, ভাই এই প্রশ্ন কিন্তু প্রথম দিকে আসছিল না, এখন কিন্তু এই প্রশ্ন সচরাচর প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছ, 1টা থেকে 2টো। ঠিক আছে, মিনিমাম তুমি একটা এই প্রশ্ন দেখতে পাবি। স্যার এই প্রশ্নগুলো কিভাবে করে সলভ আমি বুঝতে পারলাম না। এখানে 4টে তোমার অপশান দেওয়া থাকবে, 1 2 3 4, 4টে অপশানে দেওয়া থাকবে। এই যে লজিকটা মেনটেন করছে এবং এই যে লজিকটা মেনটেন করছে, সেম লজিকেরই কিন্তু একটা অপশানে থাকবে, সেটাই তোমাকে খুঁজে বের করতে বলেছে। স্যার এগুলো কিভাবে করতে হয়, এগুলো করতে হয় দেখো আমি একটু ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যারা জানো তারা এগুলো করে কিন্তু ফটাফট পরেরটাতে চলে যাবে, নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো এটাকে বলছি আমি
এক নাম্বার লেটার, এটাকে বলছি 2 নাম্বার, এটাকে বলছি 3 নাম্বার, এটাকে বলছি 4 নাম্বার, ঠিক আছে। প্রত্যেকটাকে কালার চেঞ্জ করে করে বোঝাবো যাতে না কোনো প্রবলেম থাকে। দেখো এই যে শব্দটা বলেছে, এই শব্দটাতেই দেখো এই যে শব্দটা আছে, এই শব্দের মধ্যে এই লেটারগুলোই কিন্তু সেম অবস্থান করছে, শুধু তাদের প্লেসগুলো চেঞ্জ হয়েছে। দেখো এটা ছিল এখানে কত 2-এ, এটা এ হয়ে গেছে এখানে 1-এ, ঠিক আছে। তাহলে আমি এটা বলতে পারি, এটা আমি তাহলে বলতে পারি যে 2টা আমার 1-এ চলে এসেছে, তাহলে আমি এখানে 2 লিখছি, এর প্লেস কী ছিল এখানে 2 আছে, এই প্লেসটাকে কিন্তু আমি সব জায়গায় কাউন্ট করব। এটা 2, ইটা কততে ছিল স্যার 4, তাহলে এখানে আমি 4 লিখে দিচ্ছি এর মাথায়, এখানে যেটা থাকবে এর মাথায় তাই লিখে দেবো, ঠিক আছে। এমটা স্যার 3 আছে, এখানে স্যার 3 লিখে দিচ্ছি এম এর মাথায়, এটা এস এর মাথায় 1 আছে 1 লিখে দিচ্ছি। স্যার ই এর মাথায় কী আছে 4 আছে 4 লিখে দিচ্ছি। স্যার এম এর মাথায় কী আছে এখানে দেখবো, এম এর মাথায় কী আছে 3 আছে 3 লিখে দেবো, এর মাথায় কী আছে স্যার 2 আছে 2 লিখে দেবো, এবং এসের মাথায় 1 আছে 1 লিখে দেবো। স্যার মাথায় আছে 1 লিখে দিচ্ছি, 2 লিখে দিচ্ছি, 3 লিখে দিচ্ছি, 4 লিখে দিচ্ছি, বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝান, ধরে ধরে বোঝান যাতে না ভুল হয়। দেখো এই লেখাটাই কিন্তু আমি এখানে লিখছি 1 2 3 4, সেম এইটার প্লেসগুলো কিন্তু এখানে লিখছি 2 4 3 1, আর কি লিখলাম না 4 3 2 1, এটা লিখলাম। স্যার বুঝতে পারলাম না, দেখো পরেরটাতে বোঝাচ্ছি। দেখো এই 1 নাম্বার লেটারটা কিন্তু আমার এখানে এই 4 নাম্বার জায়গায় অবস্থান করছে, এই 1 নাম্বার লেটারটাই কিন্তু আমার এখানে 4 নাম্বার জায়গায় অবস্থান করছে। স্যার অপশানে যেটা থাকবে সেটাও কিন্তু দেখো এই 1 নাম্বার লেটারটা এখানে আমার 4 নাম্বার অবস্থান করছে, এবং 1 নাম্বার লেটারটা আমার 4 নাম্বার অবস্থান করছে, তাহলে অপশানেও কিন্তু যেটা থাকবে তোমার 1 নাম্বার লেটারটা কিন্তু আমার সেকেন্ড গ্রুপও 4 নাম্বার অবস্থান করবে, এবং থার্ডেও কিন্তু আমার 4 নাম্বার অবস্থান করবে। কি বুঝতে পারছো কীভাবে করছি? হ্যাঁ বুঝতে পারবে আশা করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে দেখো এই 2 নাম্বার লেটারটা আমার প্রথমে অবস্থান করছে, এই এখানে যদি আমার 2 নাম্বার লেটার থাকে, এই 2 নাম্বার লেটারটা কোথায় থাকবে না আমার এখানে আমার কোথায় অবস্থান করবে, এই দেখো 2 নাম্বার লেটারটা আমার প্রথমে অবস্থান করবে, তাহলে আমি এখানে বলতে পারি এটা আমার প্রথম, আর এটা আমার 4 নাম্বার তো হয়ে গেল, 4 নাম্বার জায়গা, এটা আমার 4 নাম্বার জায়গা হয়ে গেল, এটা আমার প্রথম। সরি 1 নাম্বার লেটারটা আমার কত, 2 নাম্বার লেটারটা কততে থাকছে এখানে 3 নাম্বারে থাকবে, এখানে আমার 3 নাম্বারে থাকবে, তাহলে 4-এর আগে 3 থাকবে, আর এখানে কিন্তু 4-এর আগে প্রথমে কিন্তু 1 থাকবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা দেখতে হবে। তাহলে দেখো একটা আমি একটু ভালো করে বোঝাই, তোমরা বুঝতে পারছো না, যদি অপশানগুলো থাকতো না তাহলে কিন্তু বুঝতে সুবিধা হতো, ঠিক আছে। তাও বোঝার চেষ্টা করো, আমি যা বোঝাবো আশা করছি বুঝতে পারবে। ধরো এইটাকে আমি অপশান হিসাবে মেনে নিচ্ছি, ঠিক আছে, GOLA, ঠিক আছে। আর একটা থাকবে এটা ধরো অপশানে, এটা এখানে নেই, অপশানে আছে, ঠিক আছে, OLAG, ঠিক আছে। আর একটা কি থাকবে না LAOG, ঠিক আছে, এটা ধরো থাকছে। দেখো এই এ লেটার মানে জি লেটারটা কোথায় অবস্থান করছে, আমার 4 নম্বরে অবস্থান করছে। দেখো এটা আমার জি লেটারটা দেখো আমার কোথায় অবস্থান করছে না 4 নম্বরে করছে, আবার কোথায় করছে না 4 নম্বরে করছে। দেখো এই শব্দটার মধ্যে দেখো জি লেটারটা কোথায় আছে, অর্থাৎ এই প্রথম লেটারটা, এখানে যে প্রথম লেটারটা এস, এটাকে আমি যদি বলি প্রথম লেটার, এটা আমার 4 নম্বর অবস্থান করছে, এবং এখানেও 4 নম্বর করছে। দেখো 1 নম্বর লেটারটা 4 নম্বর এখানে অবস্থান করছে, তুমি বলবে হ্যাঁ করছে, এখানে করছে, হ্যাঁ করছে। 2 নম্বর লেটারটা কোথায় করছে, এখানে 3 নম্বরে করছে, হ্যাঁ করছে। এখানে 1 নম্বরে করছে, হ্যাঁ করছে। তাহলে এখানে করবে কত না, এখানে আমার 1 নম্বরে করবে, 2 নম্বর লেটারটা এখানে করবে, আর এখানে কত করবে না 3-এ করবে, ঠিক আছে ভাই। এভাবে করতে হবে। দেখো 3 নম্বর লেটারটা এমটা কোথায় আছে, এমটা দেখো এখানে 3-এ আছে, তাহলে সেকেন্ডে আমার এখানে এমটা 3-এ থাকবে, এবং তারপরে এমটা এখানে 2-এ থাকবে, এমটা 2-এ থাকবে, ঠিক আছে এমটা। তারপরে দেখো কি বলেছে, তারপরে কোনটা বলেছে দেখো ইটা বলেছে। দেখো ইটা আমার এখানে 4 নম্বরে আছে, ইটা দেখো আমার ইটা আমার এখানে 4 নম্বর আছে, তাহলে ইটা আমার এখানে কততে আছে দেখো আমার 2 নম্বর আছে, ইটা আমার 2 নম্বর আছে, ঠিক আছে। তাহলে ইটা 2 নম্বর থাকবে। এভাবে কিন্তু প্রত্যেকটাকে তোমাকে করতে হবে, এগুলো কিন্তু আমি করিয়েছি আগে, ঠিক আছে। এগুলো অপশান থাকলে না খুব ভালোভাবে বোঝানো যায়। তুমি তোমার ফার্স্ট করণীয় কি, যে এই যে সব মানে লেখার গ্রুপটা হলো না 1 2 3 4, এভাবে কিন্তু থাকবে 2 4 3 1 আর 4 3 2 1, এভাবে তুমি দেখবে যে 1 2 3 4 সেম লেটারটা 2 4 3 1-এ অবস্থান করছে নাকি দেখবে। দেখো এটা 2, এটা লিখছি 2 4 3 1, দেখো 2, তারপর 4-এ দেখো এল আছে 4, তারপর 3-এ দেখো এ আছে 3, তারপর জি-এ দেখো 4 আছে 4, ঠিক আছে। বুঝতে পেরে গেছো আশা করছি। এইভাবেই কিন্তু হবে, ঠিক আছে ভাই। চলো এই প্রশ্নটা দেখি একটু, ঠিক আছে। এই প্রশ্নটা দেখো কি বলেছে, একটা বৃত্তাকার টেবিল, যখনই দেখবে একটা বৃত্তাকার টেবিল দিয়েছে তখন তোমার করণীয় কি, একটা গোল সার্কেল করে তোমাকে এদের প্লেসগুলোকে বসিয়ে নিয়ে 7টা যখন বলে দিয়েছে না 7টা, দেখো 2 4 6 একে 7, তোমার বাম হাতটা হবে তোমার বাম দিক, এবং ডান হাতটা হবে তোমার ডান দিক, ঠিক আছে। এভাবে তুমি করে নিলে এরপরে কি বলেছে দেখো প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয়। দেখো
এখান থেকে প্রশ্ন শুরু, জি বসেছে ডি এর বাম দিকে, তাহলে ডি এর, তাহলে একটা এর নিউট্রাল সবসময় থাকবে, কারণ না ডি এর এখানে যেটা বলবে ডি এর ঠিক বাম দিকে, বাম দিকে ঠিক বাম দিকে কে বসেছে না জি বসেছে, আচ্ছা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, বি বসেছে সি এর ঠিক বাম দিকে, বি বসেছে কার না, এখানে একটা নোট করব, ঠিক আছে, যেগুলো পাবো না, দেখো বি বসেছে সি এর ঠিক বাম দিকে, কে বসেছে না বি বসেছে, দেখো বি বসেছে সি এর ঠিক বাম দিকে, সি বসেছে এ এর ঠিক দ্বিতীয় স্থানে, সি বসেছে কার না এ এর ঠিক দ্বিতীয় স্থানে, তাহলে এ এর ঠিক দ্বিতীয় স্থানে, এ এর বাম দিক থেকে, ঠিক আছে, বাম দিক থেকে, তাহলে এ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে মানে একটা গ্যাপ দিয়ে তারপর পাচ্ছে এর দিকটা হচ্ছে বাম দিক, এদিক এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে, ব্যাস এই পর্যন্ত পেয়েছি স্যার। তারপরে কি দেখো, আই বসেছে ডি এর বাম দিকে তৃতীয় স্থানে, আই বসেছে ডি এর বাম দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি এর বাম দিকে তৃতীয় স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কে না আই বসেছে, ব্যাস। তারপরে কি বলেছে দেখো, এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে, পড়া কমপ্লিট। এরপরে দেখো বি সি এ একটা কে আছে গ্যাপ আছে, তারপরে এ আছে, এই চারটে মানে লেটারকে আমাকে ঠিকঠাকভাবে বসাতে হবে, আর আমার গ্যাপ কটা আছে না চারটে আছে। স্যার বি আর সি তো পাশাপাশি বসেছে এবং সি এর ঠিক বাম দিকে বিকে হতে হবে, তাহলে সি এর ঠিক যদি বাম দিকে বিকে বসতে হয় তাহলে কোথায় বসতে হবে না স্যার সি এর ঠিক বাম দিকে, দেখো এখানে কাকে বসতে হবে আমাকে না সিকে বসতে হবে, ঠিক বাম দিকে বিকে বসতে হবে, বাম দিক মানে এদিকটা দিয়ে যেতে হবে, ঠিক আছে, বাম দিক মানে এদিকটা দিয়ে যেতে হবে, আশা করছি বুঝতে পেরেছো। তাহলে বি বসেছে সি বসেছে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে এ, তাহলে এখানে নিশ্চয়ই এ, এখানে তো অলরেডি আই বসে আছে এই গ্যাপের জায়গাতে, আই অলরেডি বসে আছে, আর স্যার আর একটা ফাঁকা আছে, এখানে কাকে বসাবো যে লেটারটা এখানে আমি বসাই নিকো এইচটা, অর্থাৎ এইচটা এখানে লিখে দেবো। স্যার এইচটা কী করে ডাইরেক্ট বলেন, এই যে এখানে এইচটা যেটাই প্রশ্ন দেবে না সেটা কিন্তু এখানে কিন্তু বসাবে না, এভাবে কিন্তু ওরা প্রশ্নগুলো সেট করে, ঠিক আছে। তাহলে এরপরে প্রশ্ন আমাকে কি জানতে চাইছে, এইচের ডান দিক থেকে তৃতীয় স্থানে, স্যার ডান দিক বলতে এই সাইডটা, ঠিক আছে, তাহলে এইচের ডান দিক থেকে তৃতীয় স্থানে এটা হচ্ছে প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থান, এটা হচ্ছে তৃতীয় স্থানে কে থাকবে গো না আই থাকবে তৃতীয় স্থানে, একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। প্রশ্নগুলো তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো, তারপর আমার সাথে মিলাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। এই আগের প্রশ্নটা তোমাদের একটু অসুবিধা হচ্ছে তো, আমি কিন্তু প্রত্যেকটা মানে আমি সেট যেগুলোতে করেছি সবগুলোতে কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, ধৈর্য সহকারে দেখো আমি কোথায় কোন সেটে কোন কত নম্বর প্রশ্নটা করেছি সেটা তো আমার মনে থাকা সম্ভব নয়, তো ধৈর্য সহকারে তোমরা যদি সেই সেটগুলো দেখে যাও 1 থেকে 15 পর্যন্ত, আশা করছি এই প্রশ্নগুলো সব উড়িয়ে দেবে, ঠিক আছে ভাই। আমি ওখানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, এগুলো অপশন চাই। দেখো এই 7টি বাক্স দিয়ে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, এই প্রশ্নটা গিয়ে তুমি পাবেই পাবে 100%, এই প্রশ্ন গিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। 7টি বাক্স যখনই বলবে না 1 2 3 4 5 6 7, 7টি বাক্স তুমি লিখে নেবে। এরপর তোমার কাজ কি দেখো, প্রশ্ন শুরু হচ্ছে কোথা থেকে দেখো এখান থেকে, এফ এর ওপরে কোনো বাক্স রাখা হয়নি, তাহলে এফ একদম সবার উপরে থাকবে, কোনো বাক্স রাখা হচ্ছে না। এফ এবং কে এর মাঝে মাত্র 3টি, তাহলে 1টি 2টি 3টি বাদ দিয়ে তারপরে কে হচ্ছে না স্যার কে হচ্ছে, ব্যাস করে দিলাম, এই পর্যন্ত কমপ্লিট। ডি এবং ই এর মাঝে মাত্র একটি, ডি এবং ই এর মাঝে, ডি এবং ই এর মাঝে মাত্র একটি বাক্স, ঠিক আছে, ব্যাস। এটা এখন কোথায় বসবে জানি না। এফ এবং কে এর মাঝে মাত্র 3টি হয়ে গেছে, ডি এবং ই এর মাঝে মাত্র একটি বাক্স, ই কে রাখা হয়েছে কে এর ঠিক উপরে, ই কে রাখা হয়েছে কে এর ঠিক উপরে, ই কে রাখা হয়েছে, ঠিক আছে, ব্যাস ই কে রাখা হয়েছে, তাহলে ই আর ডি এর মাঝকে একটি, তাহলে এখানে আমি যদি ডিকে এখানে লিখি, ডিকে যদি এখানে লিখি তাহলে দেখো এদের মধ্যে এখানে একটি বাক্স আমার ফাঁকা থাকছে, ঠিক আছে ফাঁকা থাকছে। এরপরে দেখো ডি এবং জি এর মাঝে মাত্র 4টি, ডি এবং জি এর মাঝে 4টি, তাহলে 1টি 2টি 3টি তারপর 4টি হয়ে এখানে কি বসবে না জি হয়ে যাবে, তাই তো। তারপর দেখো জে কে রাখা হয়েছে আয়ের ওপরে কোনো একটি স্থানে, তাহলে আয়ের ওপরে কোনো একটি স্থানে কাকে রাখা হয়েছে না জের নিচে, আচ্ছা আয় দেখো জে কে রাখা হয়েছে আয়ের উপরে কোনো একটি স্থানে, তাহলে আয়ের উপরে কোনো একটি স্থানে এখানে আছে, তাহলে জে এখানে বসে যাচ্ছে। এরপরে কি বলছে দেখো জে এর নিচে দ্বিতীয় অবস্থানে কাকে রাখা হয়েছে, জে এর নিচে দ্বিতীয় অবস্থানে কাকে রাখা হয়েছে না দেখো এটা জে 1 নম্বর 2 নম্বর স্থানে কাকে রাখা হয়েছে গো কে কে রাখা হয়েছে, কে হয়ে যাবে একদম সঠিক উত্তর। কিভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই একটা প্রশ্ন কিন্তু সচরাচর প্রত্যেকটা শিফটে আসছে, উত্তর দিকে মুখ করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যদি 7% বলে দিচ্ছে এই প্রশ্নকে তুমি পাবেই পাবে 100%, মানে উত্তর দিকে মুখ করে 7%, ওইগুলো আমি প্রত্যেকটা সেটে অ্যানালাইসিস করেছি। দেখো এই একটা কি দিয়ে দিচ্ছে এখন নতুন দিয়ে দিচ্ছে না, তোমার সপ্তাহে 7 দিন এক্সাম আছে, 7 দিনে তাদের পরীক্ষা আছে, ঠিক আছে, তাহলে আমি সোমবার থেকে বলে দিয়েছে, সপ্তাহের বিভিন্ন সোমবার থেকে শুরু এবং
রবিবার পর্যন্ত চলছে। তাহলে এটা আমি বলছি সোমবার, এটা হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে বুধবার, এটা হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, এটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে রবিবার। ঠিক আছে, সপ্তাহে 7টা দিন আমি লিখে নিলাম। এরপরে কি বলেছে, প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে বৃহস্পতিবার পি এর পরীক্ষা হয়। বলে দিয়েছে ডাইরেক্ট পি এর পরীক্ষা হচ্ছে বৃহস্পতিবারে। পি এর ঠিক আগে টি এর, পি এর ঠিক আগে টি এর পরীক্ষা হচ্ছে, লিখে দিচ্ছি পরীক্ষা হয়, এবং পি এর ঠিক পরে ভি এর পরীক্ষা হচ্ছে, পি এর ঠিক পরে ভি এর পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এর পরীক্ষা হয়। ইউ এবং কিউ এর মাঝে মাত্র 3জন, ইউ এবং কিউ এর মাঝে মাত্র 3জন, ইউ আর কিউ এর মাঝে মাত্র 3জন। আচ্ছা, যদি আমি এখানে ইউকে লিখি, এখানে যদি আমি কিউকে লিখি, দেখো 1জন 2জন 3জন। স্যার এখানে তো আমার ইউ হতে পারে, এখানে কিউ হতে পারে, হ্যাঁ হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে লিখেছো। এরপরে দেখো কিউ এর ঠিক পরে আর এর পরীক্ষা, এখানে যদি কিউকে বসে তাহলে ঠিক পরে আর বসাবার জায়গা নেই, তাহলে এখানে ইউ হবে। তাহলে কিউ এর ঠিক পরে আর এর পরীক্ষা আছে। কিউ এবং এস এর মাঝখানে কতজন, তাহলে দেখো এসকে কোথাও বসিয়েছি কি, না বসেনি, তাহলে এস এখানে বসে যাবে। কি বলছে দেখো, কিউ এবং এস এর মাঝখানে, ঠিক আছে, তাহলে কিউ আর এস এর মাঝখানে কতজনের পরীক্ষা গো, 1জন 2জন 3জন 4জন, 4জন হয়ে যাবে একদম সঠিক উত্তর। ঠিক আছে ভাই, চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই একটা প্রশ্ন দেখা মাত্রই তুমি উড়িয়ে দেবে। ঠিক আছে, কি করতে হবে না, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট, কী করলাম না, একটা ছেড়ে আর একটাকে লিখলাম। ঠিক আছে, নর্থের সাথে সাউথকে একটা গ্যাপ দিয়ে লিখলাম, আর ইস্টের সাথে ওয়েস্টকে একটা গ্যাপ দিয়ে লিখলাম। ঠিক আছে, এরপরে তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং প্রশ্নেরও হবে, আর ডান হাতটা হচ্ছে ডান দিক প্রশ্নের এবং তোমার। ঠিক আছে, দেখো এরপর প্রশ্ন কোথা থেকে শুরু করবে, পূর্ব দিকে 12 কিলোমিটার ড্রাইভ করছে। পূর্ব দিক মানে কোনটা স্যার, না পূর্ব দিক মানে স্যার আমার ইস্টটা, তাহলে কত কিলোমিটার যাচ্ছে না 12 কিলোমিটার সে যাচ্ছে, ড্রাইভ করছে। তারপর সে বাম দিকে বাংলায় 12-র বাম দিকে এই দিকটা হবে। ঠিক আছে, কত কিলোমিটার যাচ্ছে না 9 কিলোমিটার যাচ্ছে, 9 কিলোমিটার এখন প্রেজেন্ট আছে। আবার সে বাম দিকে বাংলায় এবং কত কিলোমিটার, 13 কিলোমিটার আছে। 9-এর বাম দিকে আর তো কোনো জায়গা নেই, একদম ওয়েস্টে বসিয়ে দেবো। ঠিক আছে, 13 কিলোমিটার, 13 কিলোমিটার, হ্যাঁ 13 কিলোমিটার লিখে দিলাম। এই দেখো 13 কিলোমিটার ড্রাইভ করে। তারপরে কি বলেছে, এখন সে 13তে প্রেজেন্ট আছে, তারপর সে আবার বাম দিকে একটি বাংলা এবং 12 কিলোমিটার, 13-র বাম দিক এটা, সে 12 কিলোমিটার যাচ্ছে, এখন 12তে প্রেজেন্ট আছে। শেষবারের মতো সে আবার বাম দিকে বাংলা এবং 1 কিলোমিটার ড্রাইভ করছে, তাহলে 12-র বাম দিক কোনটা হবে স্যার, এই যে ইস্ট, এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার এখানে তো 12 অলরেডি বসে আছে, কোথায় বসাবো, ঠিক এর নিচে বসিয়ে দাও 1 কিলোমিটার, এগুলোকে যোগ করে দাও, 13 12 দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাবে, 12 আর 9। ঠিক আছে স্যার, এরপরে কি স্যার, একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ। ঠিক আছে, একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ, সরি এই একটাকে যোগ করে এটা 13 হলো না, 13, তাহলে এই 13 কেটে যাচ্ছে, তাহলে এর কোনো দিকও নেবো না, এর তো কোনো মানে কত কিলোমিটার পড়েও থাকছে না কিছু। স্যার 9-এর সাথে যদি 12কে বিয়োগ করা হয় স্যার কত পড়ে থাকছে না, 3 পড়ে থাকছে, তাই তো 3 কিলোমিটার পড়ে থাকছে, ছোটো বড়ো ওইসব দেখার দরকার নেই। এরপরে কি দেখব, যে যদি বলে সে পি বিন্দু থেকে থেমে যাচ্ছে, আবার তাকে রিটার্ন এ বিন্দুতে পৌঁছানোর জন্য কত দূর এবং কত কিলোমিটার, তখন স্যার কোন দিকটা নেবো, তখন স্যার ছোটো দিকটাকে নিয়ে নেবে। ঠিক আছে, নর্থ মানে কি জানি স্যার, উত্তর দিকে তাকে 3 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে কিন্তু সে আবার এ বিন্দুতে সে পৌঁছাতে পারবে। স্যার যদি আবার তাকে এই বিন্দুতে আর পৌঁছাতে বারণ করতো, যে সে পি বিন্দুতে থেমে গেছে, এখন সে কত দূরে আছে এবং কোন দিকে আছে, তখন স্যার 3 কিলোমিটার তো হয়ে যাচ্ছে, আর সাউথ যে দিকটা বড়, অর্থাৎ 12 আর এই 9-এর মধ্যে যে দিকটা বড় হতো সে দিকটা নিয়ে যেত, অর্থাৎ উত্তর তো এখন হয়ে গেছে, ছোটোটা নিয়ে নিলাম। আর যখন বলতো যে আর তাকে রিটার্ন আর যেতে হবে না, এ বিন্দুতে থেমে যাচ্ছে, সরি পি বিন্দুতে থেমে যাচ্ছে, সে এখন কোন দিকে আছে, তখন এই 12টাকে নিয়ে নিতাম, অর্থাৎ যে দিকটা বড় সে দিকটাকে নিয়ে নিতাম, সাউথ নিয়ে নিতাম। ঠিক আছে, চলো এই একটা প্রশ্নকে তুমি কিন্তু কমন পাবে। ঠিক আছে, প্রশ্নটা একটু দেখে নাও, হয়তো আমার মাথায় কেটে যাবে, পুরো প্রশ্নটাকে ভালো করে দেখে নাও। এখানে কি বলেছে, যে এই যে সংখ্যাগুলো বলে দিয়েছে না, ধরো এই 10 সংখ্যা, এখানে 13 বলে দিয়েছে, তো আমি বলছি ধরো এই 10 সংখ্যা, এই 10-এর উপরে ধরো 5 + 5 10, বা 1 + 0 সমান হচ্ছে 1, এভাবে কিন্তু কোনো গাণিতিক কার্যক্রম করা যাবে না, এটাই বলে দেবে। ঠিক আছে, প্রশ্নের ভাষাতে। এরপরে তোমাকে কিন্তু করতে হবে, দেখো এখানে দুটো বলে দিয়েছে, এই একটা গ্রুপ বলে দিয়েছে এবং এই একটা গ্রুপ বলে দিয়েছে, বলেছে এই 1 2 3 4টে তোমার অপশন দিয়ে দেবে, এই 4টে অপশনের মধ্যে কোনটা এদের মতনই লজিক মেনটেন করছে, তোমরা একটু চেষ্টা করো। 10 20 বলে দিয়েছে, 25 বলে দিয়েছে, আর 50 বলে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে একটা কাজ করতে পারো, 10-এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, আমি বলতে পারি 10-এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে স্যার, না 20 হচ্ছে, 20 থেকে আবার 25 মানে কি স্যার, কিছু একটা যোগ হচ্ছে, 5 যোগ হচ্ছে দিয়ে স্যার 25 হচ্ছে, 25-এর সাথে আবার যদি 2 গুণ করি তাহলে 50 হচ্ছে। স্যার তারপরেরটা কি সেম যাচ্ছে, এর সাথে যদি আমি 2 গুণ করি 6 হচ্ছে, 6-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে 11 হচ্ছে, 11-এর সাথে 2 গুণ করলে 22 হচ্ছে, সেম একই লজিক মেনটেন করে, অর্থাৎ 2 গুণ হবে প্রথম লেটারটার সাথে 2 গুণ হবে, তারপরে কি হবে না
যা বেরোবে তার সাথে আবার 5 যোগ হবে, ঠিক আছে, যা বেরোবে তার সাথে আবার 5 যোগ হবে, তারপরে যেটা 5 যোগ করার পরে তার সাথে আবার যেটা বেরোবে তার সাথে আবার 2 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু সেই অপশানটা তোমাকে খুঁজে বের করতে হবে। চলো, এই একটা কিন্তু ব্লাড রিলেশনের প্রশ্ন আসছে, দুটো টাইপ আসছে, এই একটা আসছে, এই একটা আসছে, ঠিক আছে। দুটো টাইপই কিন্তু আমি বুঝিয়ে দেবো, একটাই প্রসেস কিন্তু দুটো টাইপই উড়িয়ে দেবে, ঠিক আছে। দেখো কি বলেছে, টি হলো এসের ছেলে। এই প্রশ্নটা তোমরা করো দেখিনি, এটা বিশাল ইম্পর্টেন্ট। এইগুলোই কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছে, দিব যে খুব টাফ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নটা এক্স্যাক্ট দিচ্ছে, ঠিক আছে, দিব যে খুব টাফ দিয়ে দিচ্ছে। কিভাবে করবো, অনেক সম্পর্ক দিয়ে দিচ্ছে। যারা একটু ভালোভাবে পড়বে না তারা কিন্তু এই প্রশ্নগুলো সঠিক অ্যান্সার দিয়ে দেবে। দেখো আমার সাথে মিলাও। কি বলছে দেখো, টি হলো এসের স্ত্রী, এর যেখানে দেখবে না তার সম্পর্কে ধরবে। এসের স্ত্রী, এসের স্ত্রীকে হচ্ছে না, টি হচ্ছে স্ত্রী, কার না, এসের স্ত্রী। তাহলে টি যদি এসের স্ত্রী যদি টি হয় তাহলে এস নিশ্চয়ই স্বামী হয়ে যাবে, আর স্বামী স্ত্রী যেখানে সম্পর্ক দেখবো না সেখানে অ্যারো দিয়ে দেবো, আর কোনো চাপ নেই। তারপরে কী বলছে দেখো, এল হলো টি এর মেয়ে, ঠিক আছে, টি এর মেয়ে হচ্ছে এল, তাহলে এল হচ্ছে মেয়ে, কার না, টি এর মেয়ে। যখনই আমি স্ত্রীলিঙ্গ দেখবো সেখানে আমি মাইনাস দিয়ে ডিনোট করব, আর যখন পুরুষলিঙ্গ দেখবো তখন আমি প্লাস দিয়ে ডিনোট করব, সহজ কৌশল। দেখো কে হলো এসের বোন, কে হচ্ছে কার না, এসের বোন, তাহলে এই স্তরে এসের বোন, কে হচ্ছে বোন এসের, ব্যাস। তারপরে কি বলেছে দেখো, ডাব্লু হলো এলের বাবার মা, এলের বাবার মা, ঠিক আছে, ভালো করে দেখবে, এলের বাবার মা। তাহলে এলের বাবা হচ্ছে এস, তার মা হচ্ছে কে না, ডাব্লু, ঠিক আছে। এটা হচ্ছে মা, মা মানে আমি কী দিয়ে ডিনোট করছি না, মাইনাস দিয়ে ডিনোট করছি। পি হলো এসের ছেলে, তাহলে এসের আবার ছেলেকে হচ্ছে না পি হচ্ছে, এরা দুজন তাহলে কি হয়ে যাচ্ছে না, ভাই বোন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এর একই স্তরে ছেলে, এরা দুজন ভাই বোন হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে দেখো, পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, কার সাথে না, কে এর সাপেক্ষে, তাহলে কে এর কে হচ্ছে কে এর ভাইয়ের ছেলে, তাহলে ভাই এর ছেলে, ঠিক আছে, ভাইয়ের ছেলে, তাই তো। কে এর ভাই হচ্ছে এস, এসের ছেলে হচ্ছে পি, এটাই তো তোমাকে জানতে চেয়েছে যে কে এর সম্পর্কে পি কে হচ্ছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নটাও কিন্তু একই প্রসেসে করাবো, এটাকে পড়বো না, এটাকে দেখার দরকারই নেই, ডাইরেক্ট এখানে চলে আসবো। এখান থেকে প্রশ্ন শুরু, একটাকে ছেড়ে দেবো, তার মাথায় এর লিখে দেবো, এর লিখে দিচ্ছি, এর সাপেক্ষে একে ধরবো, এনের কি ধরবো, এনের স্যার প্লাস মানে কি বলে দিয়েছি, প্লাস মানে মা বলে দিয়েছে। এনের মা হচ্ছে কে না, এম, এম হচ্ছে মা, তাহলে মা এক স্তর উপরে চলে যাবে এম, তাহলে এম হয়ে যাচ্ছে মা। এনটা কি লিঙ্গ এখন কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি কো। তারপরে দেখো আবার একটা এটার সাপেক্ষে একে ধরবো, ঠিক আছে, এর মাথায় এর লিখে দেবো, এর সাপেক্ষে এনকে ধরবো। ভাজিত মানে কি বলে দিয়েছে, ভাজিত মানে বাবা বলে দিয়েছে, কার বাবা না, ও এর বাবা হচ্ছে এন, তাহলে এনের থেকে এক স্তর নিচে ও চলে যাবে, তাহলে এনটা বাবা পেয়ে গেছি, ওটা এখন কি লিঙ্গ আইডেন্টিফাই করতে পারিনি কো। তারপরে দেখো পি এর মাথায় এর লিখে দেবো, পি এর সাপেক্ষে ওকে হচ্ছে গণিত মানে কি বলে দিচ্ছে, স্ত্রী, কার স্ত্রী না, পি এর স্ত্রী হচ্ছে ও, তাহলে পি এর স্ত্রী হচ্ছে যদি ও যদি স্ত্রী হয় তাহলে পি আর ও হচ্ছে স্বামী স্ত্রী, তাহলে পিটা হয়ে যাচ্ছে স্বামী, ওটা হয়ে যাচ্ছে স্ত্রী। তারপর দেখো কিউ কি, কিউ এর মাথায় এর লিখে দেবো, দিয়ে এটাকে ধরবো। কিউ এর বিয়োগ মানে কি বলে দিয়েছে, ভাই, কার ভাই না, কিউ এর ভাই হচ্ছে পি, তাহলে এদের স্তরেই চলে যাবে কে না, কিউ, কিউ এর ভাই হচ্ছে পি, ব্যাস। এরপরে প্রশ্নে আমাকে জানতে চেয়েছে এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত, এম কিভাবে কিউ এর সাথে সম্পর্কিত। দেখো কিউ এর সম্পর্কে জানতে চেয়েছে এর, তাহলে কিউ এর কে হচ্ছে, কিউ এর সাপেক্ষে এম কে ধরবো, ঠিক আছে। কিউ এর কি হচ্ছে, দেখো এরা দুজন কি স্বামী স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী, ঠিক আছে। তাহলে দেখো আমি বলতে পারি যে কিউ এর ভাই ও হচ্ছে পি হচ্ছে, তাহলে ভাইয়ের স্ত্রীর বাবার মা, ভাইয়ের স্ত্রীর বাবার মা, বুঝতে পারো নি, ভালো করে দেখো। কিউ এর সাপেক্ষে জানতে চেয়েছে, এখানে কিউ এর পরে এর লেখা আছে, তাহলে কিউ এর কে হচ্ছে না, এটা ভাই হচ্ছে, ভাইয়ের এটা স্ত্রী হচ্ছে ও, ও এর দেখো এটা হচ্ছে বাবা, তার মা হচ্ছে এম, তাহলে এম এর সম্পর্কে জানতে চেয়েছে, তাহলে বলতে পারি যে ভাইয়ের স্ত্রীর বাবার মা। একদম সহজ কৌশল ভাই, তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। চলো আজকে তাহলে যতগুলো টাইপের হয় সব টাইপগুলো কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের
প্রশ্নগুলো সলভ করে ভালো লেগেছে, যারা পারছো তোমরা নিজেরা জাজ করো যে তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কত পারছো। যদি একদম প্রত্যেকটাকে নির্ভুলভাবে করো তাহলে কিন্তু ভাই তোমরা এক্সাম সেন্টারে 30-এর মধ্যে একদম 30 পাবে। ঠিক আছে ভাই, ঘাবড়াবার কিচ্ছু দরকার নেই, এই প্রশ্নগুলোই গিয়ে তুমি একদম ডেটও দেখতে হবে, এর বাইরে কোনো প্রশ্ন হয় না ভাই। আমার প্রত্যেক দিনের অ্যানালাইসিস ভিডিও যারা দেখছো তারা কিন্তু 30-এ 30 পাবে, এরকম আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। ঠিক আছে, দেখো আবারও বলছি, যারা কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইছো তারা কিন্তু আমাদের এই 7864812036 এই নাম্বারে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো, এতে কিন্তু ভাই তোমাদেরই প্রফিট। ঠিক আছে, আর যারা ভাবছো যে আমাদের এই যে ক্লাসগুলো করানো হচ্ছে পিডিএফ চাইছো, নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারো একদম সম্পূর্ণ বিনামূল্যে ভাই তোমাদেরকে পিডিএফগুলোকে প্রোভাইড করা হবে। ঠিক আছে ভাই, চিন্তার কোনো কারণ নেই, এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে তোমরা হোয়াটসঅ্যাপে SMS করে নিতে পারো, দিয়ে তোমরা নিয়ে নিতে পারো। আর 99 রুপিসে কিন্তু তোমরা এই ম্যাথ প্লাস রিজনিংটা পেয়ে যাচ্ছ একদম 3 মাসের মধ্যে, অর্থাৎ 99 ডেজে সম্পূর্ণ করানো হবে। ম্যাথে 2024 সালে 2025 সালে যত এক্সাম হয়েছে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার ধরে ধরে করানো হবে। সামনে যেটা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম হয়ে গেলো সেখানের প্রশ্ন করানো হবে। ঠিক আছে, তাই বলবো ভাই একদম নির্দ্বিধায় তোমরা এই ব্যাচটাকে নিতে পারো, কিছু শিখে যাবে। আর যারা ভাবছো রেলের এক্সামে ক্র্যাক করবে তাদের জন্য ভাই রিজনিং আর ম্যাথটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এই দুটোতে যারা ভালো স্কোর করবে, সায়েন্সটাকে একটু পড়লে কিন্তু তারা একটা চাকরি আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, আর এই ম্যাথটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় এবং রিজনিংটাকে সম্পূর্ণ বাংলা ভাষায় করানো হবে, ঘাবড়াবার কিছু দরকার নেই, বাইলিঙ্গুয়াল থাকবে। যারা ভাবছো যে ইংলিশ ভার্সনটাকে দেখে করবে তাদের জন্য ইংলিশ ভার্সনটা উপরে থাকবে, নিচে বাংলা থাকবে, চিন্তার কিছু কারণ নেই ভাই। তোমরা নির্দ্বিধায় 99 রুপিসে এই ব্যাচটাকে পারচেস করতে পারো। আর যারা ভাবছো যে না 25শে ডিসেম্বরের পরে নেবো তাদের জন্য ভাই আর কিছু করার থাকবে না, 149-এ কিন্তু তোমাদের কিন্তু এটা নিতে হবে। আর যারা ভাববে যে পুরো প্যাকেজটাকে নেবো তাদের জন্য ভাই 299 একবার কিন্তু তোমরা ভালো করে দেখে নাও এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটা যে রেলওয়ে গ্রুপ ডি, NTPC, ALP, টেকনিশিয়ান যেই সব প্রশ্নের কিন্তু ভ্যারাইটিস করানো হবে, তোমাদের ভাই কিচ্ছু চিন্তার কারণ নেই। ঠিক আছে, চলো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। চলো, এবং তোমাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেই কমেন্টের আশায় থাকি। চলো বাই।